চলো শুরু করা যাক। আজকে ডে 7, আমাদের আজকে পার্সেন্টেজে ডে 7, ঠিক আছে। তো আমাদের ডে 6 কিন্তু আমরা কমপ্লিট করে ফেলেছি। যারা দেখোনি অবশ্যই ডে 6 দেখে এসো। আমরা কিন্তু কোয়েশ্চেন বেস অন ভ্যান্ডারগ্রাম যে কোয়েশ্চেনগুলো হয় সেই কোয়েশ্চেনগুলো কিন্তু সেই বেস কোয়েশ্চেনগুলো কিন্তু সলভ করেছি। ক্লাস 6 কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেছে। সেই টাইপের কোয়েশ্চেনগুলো কিন্তু ভ্যান্ডারগ্রাম বেস যে কোয়েশ্চেনগুলো হচ্ছে সেই টাইপ কিন্তু কোয়েশ্চেন আমরা ক্লাস 6 কমপ্লিট করে ফেলেছি। আমাদের আজকে ডে 7-এর ক্লাস হচ্ছে। সো ডে 7-এ যেটা আমরা আলোচনা করবো সেটা হচ্ছে কোয়েশ্চেন বেস অন ইলেকশন বেস যে কোয়েশ্চেনগুলো হয় সেই সেটা নিয়ে কিন্তু আজকে আলোচনা করব, যে ইলেকশন বেস যে কোয়েশ্চেনগুলো। ওকে, তো আমরা একটু বেসিক জেনে নিই, তারপর আমরা কিন্তু কোয়েশ্চেন নিয়ে আলোচনা করব, ঠিক আছে। তো ইলেকশন যখনই হয় না কেন, ইলেকশনে যেগুলো জিনিস নিয়ে কোয়েশ্চেনের মধ্যে থাকবে, ঠিক আছে। ফার্স্ট ইলেকশনে হয় দুটো জিনিস থাকে, অ্যাকচুয়ালি থাকে, একটা থাকবে উইন, তো থাকে একজন উইনার থাকবে আর একজন থাকবে লস্ট, যে হেরে গেছে, ঠিক না। তো এক্ষেত্রে হচ্ছে আর একটা থাকবে যেটা হচ্ছে কেন ইলেকশনে যেটা আরেকটা ওয়ার্ড পাবো সেটা কিন্তু ইনভ্যালিড পাবো, ঠিক আছে। ইনভ্যালিডও কিন্তু একটা ওয়ার্ড, সেটা কিন্তু আমরা অবশ্যই কিন্তু এর সাথে পরিচিত হব। অনেক ক্ষেত্রে হয় ইলেকশন দেওয়ার সময় অনেক সময় এরকম হয় যে ধরো কোনো বিজেপি আছে, অনেকগুলো পার্টি আছে, বিজেপি টিএমসি, অনেকগুলো পার্টি থাকে, তখন কি হয় যে অনেকজন থাকে যে ক্ষেত্রে হয় যে বিজেপিতেও তোমার ভোট দিয়ে আসে। ওই ওই ব্যালট পেপারে কিন্তু আবার সেক্ষেত্রে হয় যে, বা মেশিনে কিন্তু কি করা হয় না, দুটো তিনটে কিন্তু একসঙ্গে বোতাম দিয়ে আসে, তাহলে সেক্ষেত্রে ভোট দিয়ে আসার ক্ষেত্রে কি হয়, ভোটটা কিন্তু ভ্যালিড ভোট হয় না, অবশ্যই কিন্তু সেটা কিন্তু ইলেকশন কমিশন কিন্তু সেটা কিন্তু ইনভ্যালিড করে দেয়, ঠিক আছে। তো সেই ভোটগুলো কিন্তু গুণার মধ্যে পড়ে না, তাহলে সেই কিন্তু ইনভ্যালিড, সেই ওয়ার্ডটা কিন্তু সেক্ষেত্রে সেই অঙ্কগুলোতে কিন্তু অবশ্যই কিন্তু পরিচিত হবো, ঠিক আছে। ইনভ্যালিড পরিচিত হবো। সো চলো কোশ্চেনে যাওয়া যাক। কোশ্চেনগুলো নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করবো এবং সেক্ষেত্রে বেসিকগুলো কিন্তু সেখানে কিন্তু কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে। তো কোশ্চেনে যাওয়া যাক। আজকে ফার্স্ট কোশ্চেন হচ্ছে আমাদের ক্ষেত্রে, যে কোশ্চেন বলছে ইন ইলেকশন টু ক্যান্ডিডেট পার্টিসিপেট, ঠিক আছে। দুইজন আছে, যে ক্ষেত্রে হচ্ছে না কেন একটা ইলেকশনে দুজন পার্টিসিপেট করেছে, যে কোনো পার্টি থেকে হতে পারে, ঠিক আছে। তো দুইজন পার্টিসিপেট করেছে ইলেকশনে, ঠিক আছে। উইনার, যে ক্ষেত্রে বলছে ইন ইলেকশন টু ক্যান্ডিডেট পার্টিসিপেট, উইনার got 70% vote and win by 16,000 votes. Find the total number of votes. বলতে চাইছে যে দুজন আছে, সেক্ষেত্রে হচ্ছে দুজন ভোট তো দিয়েছে, ইলেকশন তো হয়, সেক্ষেত্রে হয়তো দুজন পার্টিসিপেট তো অবশ্যই করে, ঠিক আছে। তো সেক্ষেত্রে হচ্ছে না কেন যে একজন উইন তো হবে আর একজন কি হবে, লস্ট, তাই না। একজন জিতবে অবশ্যই, বিজয়ী হবে, একজন কিন্তু হেরে যাচ্ছে সেক্ষেত্রে। কিন্তু যে ক্ষেত্রে হচ্ছে উইনার, এই ক্ষেত্রে যে অঙ্কটা ফার্স্ট নম্বর যে অঙ্কটা আছে সেক্ষেত্রে বলছে যে উইনার গট 70% ভোট পেয়েছে। তাহলে 100 পুরোপুরি কি হয় না, যে কোনো ইলেকশনে হয় কিন্তু পুরোপুরি বা 100% হয়। পুরোপুরি কত পার্সেন্ট হয়, পুরোপুরি 100%। এই 100%-এর মধ্যে কিন্তু কি করবো আমরা, কিন্তু সবসময় আলোচনা করব, ঠিক আছে। আর সবগুলো কোশ্চেন কিন্তু কি করবো আমরা, কিন্তু স্মার্ট অ্যাপ্রোচ আকারে কিন্তু করার চেষ্টা করছি, যাতে কিন্তু খুব সহজভাবে করা যায়, ঠিক আছে। খুব সহজভাবে কিন্তু করা যায়, সেইভাবে কিন্তু আমরা করছি, স্মার্ট অ্যাপ্রোচ আকারে কিন্তু আমরা কিন্তু কোশ্চেনগুলো কিন্তু কি করছি, সলভ করছি। তাহলে কি হচ্ছে, সেক্ষেত্রে বলছে যে উইনার, যে বিজয়ী প্রার্থী যিনি আছেন, ঠিক আছে, তিনি কি করছে 70% কিন্তু ভোট পেয়ে গেছেন, ঠিক আছে। 70% কিন্তু কি করেছে, ভোট কিন্তু সে পেয়েছে। এবং যদি 70% 100% পুরোপুরিভাবে সবসময় কিন্তু আমরা আলোচনা করবো, 100% হিসেবে আলোচনা করবো, সেক্ষেত্রে 100% মধ্যে 70% ভোট কিন্তু কি করছে না, যে উইনার সে কিন্তু পেয়ে গেছে, ঠিক আছে। তাহলে বেঁচে থাকলো কত পার্সেন্ট, বেঁচে থাকলো কিন্তু 30% কিন্তু কি হয়, যে হেরে গেছে, তার কিন্তু ভোটের পরিমাণটা কিন্তু 30% পড়ে আছে, ঠিক আছে। 30% সে কিন্তু ভোট পেয়েছে। এবার কোশ্চেন বলছে, সেক্ষেত্রে বলছে ফাইন্ড দ্য টোটাল নাম্বার অফ ভোটার্স। তাহলে এই 100% যে ভোটার্স আছে, তাহলে পুরোপুরি যে নাম্বার আছে সেই নাম্বারটা কত, ঠিক আছে। তবে আমাদের এখানে দিয়ে রেখেছে যে যে কিন্তু কি হচ্ছে না, যে বিজয়ী হয়েছে, যে কিন্তু বিজয়ী হয়েছে, সেই ক্ষেত্রে কিন্তু কি হচ্ছে না, জয়ী হয়েছে, সে কিন্তু 70% পেয়েছে। আর 70% কিন্তু কি হয়েছে, অ্যাকচুয়ালি কিন্তু যে জিতেছে সে কিন্তু তার কিন্তু পরিমাণটা বলে দিয়েছে, ঠিক আছে। আর যে পরিমাণটা বলবে সবসময় কিন্তু কি করবে, যে পরিমাণটা অবশ্যই বলবে, যে ক্ষেত্রে সে বিজয় প্রার্থী সে কিন্তু জিতেছে কত, 16,000 ভোটে কিন্তু জিতেছে, ঠিক আছে। ভোটের ক্ষেত্রে তো এটাই হয়, তাই না, যে
পরাজয় প্রার্থীতে কত ভোটে এগিয়ে আছে বা জিতেছে, সেক্ষেত্রে সেটাই হয়। তাহলে এক্ষেত্রে 16,000 ভোটে কিন্তু জয়ী হয়েছে, ঠিক আছে, উইন হয়েছে। তাহলে সেক্ষেত্রে হচ্ছে না কেন, যে ক্ষেত্রে আমাদের কোশ্চেনকে এভাবে সলভ করতে হবে, যাদের মধ্যে গ্যাপের যে পরিমাণটা সেটা কিন্তু ধরতে হবে, গ্যাপের যে পরিমাণটা কি হচ্ছে সেটা কিন্তু ধরতে হবে। তাহলে সেক্ষেত্রে তুমি কি করবে, সেক্ষেত্রে সহজভাবে করতে গেলে কি হবে, যে মানটা আমাদের দেওয়া থাকবে, তাহলে আমাদের অ্যান্সার করি। তাহলে অ্যান্সার করতে গেলে কি হবে না, সরি দাঁড়াও, এটাকে আমি অ্যাকচুয়ালি এটাকে একটু ছোট করি, যাই হোক। তাহলে সেক্ষেত্রে হচ্ছে যে 16,000 ভোটে, তাহলে 16,000 দিয়ে দাও, অ্যান্সার করছি আমরা, ঠিক আছে। অ্যান্সার বের করার জন্য বলছি যে তুমি 16,000 দিলে এদের গ্যাপের পরিমাণটা, একজন যে জয়ী হয়েছে 70% আর যে পরাজয় হয়েছে কত 30%, এদের মধ্যে গ্যাপের পরিমাণটা কত, গ্যাপের পরিমাণটা হচ্ছে কত না, গ্যাপের পরিমাণ হচ্ছে 40%, ঠিক আছে। তাহলে 40 আমাদের বের করতে হবে, কত মান বের করতে হবে, আমাদের বের করতে হবে 100%। কেন বলছে জানো, ফাইন্ড দ্য টোটাল নাম্বার অফ ভোটস, আমাদের টোটাল নাম্বার বের করতে গেলে কি করতে হবে, 100% এর মানটা কিন্তু বের করতে হবে। টোটাল আমাদের কত আছে, টোটাল আমাদের কিন্তু 100% আছে, তাহলে 100 এর মানটা কিন্তু কি করতে হবে, আমাদের কিন্তু কি করতে হবে, বের করতে হবে, ঠিক আছে। তাহলে আমরা কি করবো, কাটাকাটি করো, তাহলে এদিকে 0 সঙ্গে 0 কেটে দাও, এটা কিন্তু 40% এর মান, আর আমাদের 100% বের করতে হবে, ঠিক আছে। পার্সেন্ট থেকে পার্সেন্ট কেটে দাও, 0 থেকে 0 কেটে দাও, তবে 4 দিয়ে কাটো, দেখবে 4 দিয়ে কাটলে 4 4 16, আর দুটো 0 পড়ে থাকছে, পাশে লিখে দাও, ঠিক আছে। তাহলে দেখো এখানে কত থাকছে, আমাদের, দাঁড়াও একটু এটাকে ছোট করা যাক, খুব শর্ট ছোট জায়গা। তাহলে আমাদের কি পড়ে থাকলো, 400 থাকলো, মুশকিল, 400 সঙ্গে থাকছে আমাদের কিন্তু কত, 100, 400 সঙ্গে 100 গুণ করতে গেলে আমরা পেয়ে যাচ্ছি 4 এর সঙ্গে কটা জিরো হয়েছে, 4টা জিরো গুণ করে অ্যাড করে দাও, তাহলে কিন্তু কত হচ্ছে 40,000। তাহলে আমরা পেয়ে গেলাম ফাইন্ড দ্য টোটাল নাম্বার ভোটার্স, ভোটারদের সংখ্যা কিন্তু আমরা পেয়ে গেছি 40,000 ভোটার্স, ঠিক আছে। তাহলে অপশন নাম্বার এ আমাদের কিন্তু কি হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু রাইট অ্যান্সার, অপশন নাম্বার এ কিন্তু আমাদের কি হচ্ছে, রাইট অ্যান্সার। তাহলে আমাদের 40,000 সেক্ষেত্রে ভোট, তার মধ্যে 70% পেয়েছে, এবং সে কিন্তু কি হচ্ছে 16,000 ভোটে কিন্তু বিজয়ী হয়েছে, ঠিক আছে। যদি তোমাদের কিন্তু বুঝতে অসুবিধা হয়, তাহলে অবশ্যই কিন্তু একবারের জায়গায় তুমি দুবার দেখবে, আর তার ক্ষেত্রে বুঝতে অসুবিধা অবশ্যই কিন্তু কমেন্ট করবে, ঠিক আছে। চলো 2 নম্বর কোশ্চেন সলভ করা যাক। 2 নম্বর কোশ্চেন বলছে, ইন ইলেকশন টু ক্যান্ডিডেট participate and winner got 80% votes and win by 42 hundredths votes, find the total number of votes, ঠিক আছে। দেখো কোশ্চেনটাতে কি বলছে, সেক্ষেত্রে বলছে দুজন, তো অবশ্যই বলছিলাম যে কোনো একটা ইলেকশন হোক বা যে কোনো হোক দুজনের মধ্যেই হয়, কম্পিউটার কিন্তু দুজনের মধ্যেই হয়, তাই না। ইলেকশন হতে গেলে দুজনের মধ্যে কম্পেয়ার হয়, তাহলে কি হচ্ছে না, ইলেকশনের ক্ষেত্রে যেটা হচ্ছে দুজন প্রার্থী সবসময় করি আমরা 100% ধরি, 100কে ধরার পরে দুটো ভাগে ভাগ করি, আমরা দুটো ভাগে ভাগ করব, দুটো ভাগে ভাগ করে আমরা কি করব, 80% যে উইনার হচ্ছে সে 80% পেয়েছে, ঠিক আছে। আবার কি হচ্ছে না, সেক্ষেত্রে একজন যদি 80 পেয়ে থাকে, আরেকজন কত পেয়ে থাকবে, অবশ্যই কিন্তু কত পার্সেন্ট, 20% সে কিন্তু পেয়ে থাকবে, ঠিক আছে। সে কিন্তু কত পেয়ে থাকবে, সে কিন্তু 20% কিন্তু কি হবে না, পেয়ে থাকবে 20% কিন্তু সে কি করবে, পাবে, তারপরে নাকি 100% হবে। তাহলে আমাদের যে বিজয়ী হয়েছে সে কিন্তু কত পেয়েছে, 4200 ভোট কিন্তু পেয়েছে, 4200 ভোট কিন্তু ভোট পেয়ে সে জয়ী হয়েছে, ঠিক আছে। তাহলে আমাদের অ্যান্সার কিভাবে বের করতে হবে, অ্যান্সার বের করতে হবে, এটা এরকম করতে হবে যে সেক্ষেত্রে যে অ্যান্সার করবে, সেক্ষেত্রে হচ্ছে এদের মধ্যে গ্যাপ কত আছে, এদের মধ্যে যদি 80 আর যদি তোমার 20 মধ্যে দেখা যাক, 80 20 মধ্যে কিন্তু গ্যাপ হচ্ছে কিন্তু 60, 80 20 মধ্যে গ্যাপ হচ্ছে কত, কিন্তু 60 হচ্ছে। তাহলে কি করবে, কত ভোটে জয়ী হয়েছে, 4,200 ভোটে জয়ী হয়েছে, এবং কি হচ্ছে গ্যাপের যে পরিমাণটা সেটা কত হচ্ছে 60, 60, আর আমাদের বলেছে ফাইন্ড দ্য টোটাল নাম্বার যখন বের করতে বলবে অবশ্যই কিন্তু 100 এর মানটা বের করবো, 100 দিয়ে গুণ করবো, ঠিক আছে, বুঝে গেল। তারপরে তুমি কাটাকাটি করো, 0 সঙ্গে তুমি 0 কেটে দাও, আর 6 দিয়ে কাটো, 6 7 42, তাহলে কত থাকছে, 0 একটা থেকে যাচ্ছে, 70 এর সঙ্গে তুমি কত গুণ করবে, 70 এর সঙ্গে তুমি 100 গুণ করো, অবশ্যই কি হবে 100 গুণ করবে, তাহলে 7 এর পরে 3টে 0, 7 এর পরে কটা 0, 3টে 0, তাহলে অপশন নম্বর কত দেখতে পাচ্ছ, অপশন নম্বর অবশ্যই কিন্তু আমরা কি দেখতে পাচ্ছি, 1 দেখতে পাচ্ছি, তাহলে 7,000 ইজ দ্য রাইট অ্যান্সার, ওকে। যেহেতু উইনার, যে বিজয়ী হয়েছে, যে উইনার হয়েছে সে কিন্তু 80% পেয়েছে, তাহলে অবশ্যই কিন্তু আমরা বুঝে যাচ্ছি 80%, 100% মধ্যে 80% যদি ও পাই, তাহলে অবশ্যই কিন্তু 20% কি পাবে, যে বিজয়ী হয়েছে, যে পরাজয় হয়েছে সে কিন্তু কত 20% পাবে, এবং জয়ী হয়েছে সে এর থেকে এ তো জয়ী হয়েছে, অবশ্যই ভোটটা কিন্তু গ্যাপের মানটা, গ্যাপের যে পরিমাণটা, যাদের মধ্যে গ্যাপ 60% মান,
যে পরাজয় হয়েছে, যে বিজয় হয়েছে, তার মধ্যে গ্যাপের যে পরিমাণটা সেটা কিন্তু 4200 মান, ঠিক আছে? 4200, ওই জন্য কিন্তু কি হয়েছে না, 4200 কত করছিলাম, সাইড করেছিলাম। ক্লিয়ার? চলো আমাদের 3 নম্বর তারপরে কোশ্চেন করা যাক। 3 নম্বর কোশ্চেন এগোনো যাক। ইন ইলেকশন there were two candidates. A candidate got 38% votes and lost by 7200 votes. Find the total number of votes, valid vote, total number of valid votes, ঠিক আছে? তাহলে সেক্ষেত্রে দেখো, তাহলে আমাদের সবসময় কি হবে, 100 এর পরিমাণটা ধরবো, 100% এর পরিমাণটা ধরবো। এবার 100% এর পরিমাণের মধ্যে এবার কিন্তু আমাদের সবসময় উইনারের কথা বলতো, আমাদের সবসময় কিন্তু উইনারের কথা বলতো। আমরা সবসময় কিন্তু দুটো কোশ্চেন করলাম কিন্তু উইনার নিয়ে আলোচনা করলাম, ঠিক আছে? এবার কিন্তু লস্ট, যে হেরে গেছে, তার কিন্তু পরিমাণ বলেছে। এবার দেখো তার যদি পরিমাণ আমাদের ক্ষেত্রে বলে যে সে কিন্তু কত পেয়েছে, সে যদি তোমার পায় 38% পাই, তাহলে তুমি অবশ্যই বলো, তুমি বলো দেখি, সে যদি 100%-এর মধ্যে যদি সে যদি 38% যদি সে পেয়ে যায়, তাহলে পড়ে থাকছে কত বা কত পার্সেন্ট কিন্তু কি হচ্ছে না, সে যে জয়ী হয়েছে সে পেয়েছে। তাহলে অবশ্যই বলবো কত পার্সেন্ট, 62%, 62%। তারপরে না যদি 62 আর যদি আমরা 38 যোগ করি তবেই না হচ্ছে 100%। তবে পুরো সংখ্যাটা তো তারপরে না ইকুয়াল হচ্ছে, ঠিক আছে? তাহলে কি হচ্ছে না কেন, তাহলে সেক্ষেত্রে হচ্ছে তাদের গ্যাপের পরিমাণটা কত, সে উইন হোক বা তোমার লস্ট হোক, তো তাদের মধ্যে গ্যাপের পরিমাণটা কত, তার মধ্যে গ্যাপের পরিমাণটা হচ্ছে, অ্যান্সার বের করছি, অ্যান্সার করবে সেক্ষেত্রে দেখতে একটু দেখ, তাহলে সেটা হচ্ছে তোমার কত ভোটে পরাজয় হয়েছে, তাহলে পরাজয় হয়েছে তোমার 7200 ভোটে, ঠিক আছে? এবং তাদের পরিমাণটা কত হচ্ছে, তুমি এখানে কি করো, মাইনাস করে নাও, 62 থেকে 38 বাদ দিয়ে দাও, ঠিক আছে? তাহলে কত হচ্ছে 42, তাহলে হচ্ছে তোমার 24। দেখিস নি, কাঁচা লঙ্কা কোথায় আছে কাকু? কাকু কাঁচা লঙ্কা। তাহলে কি হচ্ছে না যে 72, 7200 আছে, 7200টা অবশ্যই কিন্তু কি হচ্ছে, সেটা উইন হোক বা লস্ট হোক, তাহলে সেটা কিন্তু কি গ্যাপের পরিমাণটা কত, গ্যাপের পরিমাণটা 24 এ যেটা বানাচ্ছে আমরা বের করে নিলাম। এবার কি করব না, না সেটা কি হচ্ছে, সেটা কত পার্সেন্ট আমি বের করবো, ভ্যালিড অবশ্যই কিন্তু 100%। এখানে ইনভ্যালিড কথা তো বলিনি যে ইনভ্যালিড আছে এত পার্সেন্ট, ইনভ্যালিড কি বলেছে, ইনভ্যালিডের সঙ্গে পরিচয় হয়নি এখন পর্যন্ত, তাহলে ভ্যালিড কত হয়, 100 এর মানটা বের করবো, ঠিক না? 24-এর সঙ্গে তুমি 3 কাটো, তাহলে 24 3 কত হচ্ছে, 24 3 হচ্ছে তোমার 72 আর সঙ্গে দুটো জিরো, ঠিক আছে? তাহলে অ্যান্সার কত আসলো, তুমি ধরো এখানে 300 গুণিত কত হলো 100, তাহলে হচ্ছে তোমার 3-এর পরে 4টা জিরো, 3-এর পরে 4টা জিরো কোথায় আছে, অপশনে, অপশনে তোমার দেখতে পাচ্ছি আমরা অপশন এ তে দেখতে পাচ্ছি, অপশন এ তে দেখতে পাচ্ছি, তাহলে অবশ্যই কি হচ্ছে, অপশন ইজ দ্য রাইট অ্যান্সার, তাই তো? ঠিক আছে? তাহলে পুরো যে ভোটটা ছিল সেটা 100% ছিল, ওটাতে কিন্তু দুটো ভাগে ভাগ হচ্ছে, একটা যাচ্ছে লস্টের কাছে, আর একটা যাচ্ছে কোথায়, উইনের কাছে। লস যাচ্ছে যদি 38%, 100%, 38% যদি লস্টের কাছে থাকে, তাহলে অবশ্যই উইনের কাছে 62% থাকবে। এবং তাদের মধ্যে কিন্তু কি হচ্ছে জানো, গ্যাপের পরিমাণটা বলে দিয়েছি, যে 7200 পরিমাণটা বলে দিয়েছি, বাস ক্লিয়ার, তাই তো? বা আবার অন্যরকম ভাবে করলেও কিন্তু করা যায়। সেক্ষেত্রে তুমি ধরো টোটাল ভোটটা ধরলে এক্স, ধরলে টোটাল ভোটটা এক্স ধরার পরে সেক্ষেত্রে হচ্ছে না কেন, এদের গ্যাপের পরিমাণটা কত, 24%, মানে 100-র মধ্যে কিন্তু 24%, তাহলে 100 এদের মধ্যে গ্যাপের পরিমাণটা সেটা 100-র মধ্যে কত হচ্ছে 24% এদের পরিমাণটা, আর এদের মধ্যে ইকুয়াল কার সঙ্গে ইকুয়ালটা হচ্ছে, ইকুয়ালটা অবশ্যই হচ্ছে কার সঙ্গে, ইকুয়ালটা হচ্ছে কার সঙ্গে, ইকুয়ালটা হচ্ছে সমান হচ্ছে না, ইকুয়ালটা হচ্ছে তোমার কত, 7200 সঙ্গে কিন্তু কি হচ্ছে সমান হচ্ছে। এভাবে করলেও কিন্তু হয়, এখান থেকে টোটাল নাম্বার অফ ভোটার্স এর সংখ্যা কিন্তু বের করা যায়। তুমি যদি বলো যে এখান থেকে এক্স এর মানটা বের করতে, অবশ্যই কত হবে, 7000 কি করবে, 7200 করবে, ইন্টু কত করবে, উপরে 100 করবে, অবশ্যই কিন্তু কত করবে, এটা আসলে, এটা যদি গুণ অবস্থায় আছে, এই যে পুরো মানটা এটা কি আছে, গুণ অবস্থায় আছে, এদিকে আসলে কি হয়ে যায় এটা, সরি এদিকে এখানে আসলে কি হবে, এটা অবশ্যই কি হবে, ভাগ হয়ে যাবে, তাহলে উল্টে যাবে, ঠিক না? ঠিক আছে, তাহলে এগোনো যাক। তারপর আমাদের 4 নম্বর কোশ্চেন, 4 নম্বর কোশ্চেন চলে যাক। ইন ইলেকশন টু ক্যান্ডিডেট পার্টিসিপেট এ এন্ড বি secured 30% of the total votes and lost of the election by 500 votes. Find the total number of voters vote cast. ওকে, তাহলে বল দেখো দুজন ক্যান্ডিডেট আছে, একজন 100% পুরো ভোট থাকে, একজন ক্যান্ডিডেট হয় সেক্ষেত্রে হয় একজন ক্যান্ডিডেট এ আছে, আর একজন ক্যান্ডিডেট সেক্ষেত্রে কি আছে, ও বি আছে, ঠিক আছে? তো যে হেরে গেছে সে কিন্তু 30% ভোট পেয়েছে, যে হেরে গেছে কত ভোট পেয়েছে, 30% ভোট পেয়েছে। যে জয়ী হয়েছে সে কিন্তু কত ভোট পাবে, তাহলে অবশ্যই কত, 70% ভোট পাবে।
তবে তো 100% হবে। যে যে হেরে গেছে সে 30% পেয়ে থাকে, তাহলে অবশ্যই কিন্তু বাকিটা উইনারের কাছে, তাহলে 70%। এবার কি হচ্ছে না, যে ক্ষেত্রে অ্যান্সার আমরা কি করে করব, তাহলে অ্যান্সার হচ্ছে, দেখো অ্যান্সার বের করার জন্য হচ্ছে তুমি যে টোটাল ভোটটা জয়ী বা বিজয়ী হয়েছে, যত ভোট উইন হয়েছে বা লস্ট হেরে গেছে সেই মানটা লেখো, তারপর হচ্ছে তাদের মধ্যে গ্যাপের পরিমাণটা দেখো, তাদের মধ্যে গ্যাপের মানটা কিন্তু এটা, ঠিক না? তাদের গ্যাপের মানটা হচ্ছে কত, তাহলে এটা, তাহলে 30-40-র মধ্যে 70 আর 30-র মধ্যে গ্যাপ হচ্ছে কত, 40%। কত পার্সেন্ট গ্যাপ হচ্ছে, 40%। তাহলে 40 লিখবো ইন্টু কত, টোটাল ভোট চাইছে ভোট কাস্ট, তাহলে 100 দিয়ে কিন্তু কি করবে, গুণ করো। তাহলে দেখি জিরোর সঙ্গে জিরো কাটো, আর এদিকে কি করো, 4 দিয়ে কাটো, 4 দিয়ে 4 25-এ, ঠিক আছে? এদিকে 25 পাচ্ছে 125, তাহলে 50 গুণিত আমাদের কি পড়ে থাকছে এখানে, তাহলে সরি এখান থেকে থাকছে তোমার 50, এখানে থাকলো 50 তোমার, এই মিস্টেক, 50 গুণিত 25, অবশ্যই কিন্তু 25 পাচ্ছে 125, তার মানে অপশন সি আমরা দেখতে পাচ্ছি, যে অপশন কিন্তু সি আমরা কিন্তু রাইট অ্যান্সার দেখতে পাচ্ছি। 125-এর সঙ্গে একটা জিরো যোগ করে দাও, তাই না? তাহলে 1250, যেটা আমাদের অপশন সি। অপশন কিন্তু কি হচ্ছে, অপশন কিন্তু সি আমাদের কিন্তু কি হচ্ছে, রাইট অ্যান্সার। ক্লিয়ার? চলো তারপরে আমাদের এগোনো যাক, আমাদের তারপরের কোশ্চেন হচ্ছে 5 নম্বর কোশ্চেন। 5 নম্বর কোশ্চেন বলছে, টু ক্যান্ডিডেট পার্টিসিপেট ইন ইলেকশন, 20% ভোটস ওয়্যার ডিক্লেয়ার ইনভ্যালিড। এইবার দেখো, এবার কিন্তু আমরা পরিচিত হয়ে গেছি, ইনভ্যালিড শব্দ থেকে পরিচিত হয়ে গেছি, ঠিক আছে? Winner candidate got 48% of the total votes and win by 800 numbers of the votes and find the total number of vote polled. ঠিক আছে, কতটা ভোট পড়েছে, ঠিক আছে, টোটাল নাম্বার ভোটের সংখ্যা কত। দেখো এবার দেখো ইনভ্যালিড সংখ্যাটা পড়েছি তো, দেখো প্রথম সবসময় কি হয়, সবসময় কিন্তু কি হবে না, আমরা সবসময় তো 100x ধরি, যে টোটাল যে নাম্বারটা ধরো 100x আছে, এর যদি 20% ইনভ্যালিড হয়, 20% বলতে কিন্তু 100%-এর মধ্যে কিন্তু 20% তুমি মাইনাস করো, 100%-এর মধ্যে কিন্তু 20% মাইনাস, 20% মাইনাস 100-এর 20% কিন্তু 20 হয়, 100-এর 20% কত কত হয়, 20 হয়। তাহলে 20% যদি তোমার এখান থেকে মাইনাস হয়, তাহলে বলবো কত পার্সেন্ট হবে, 80% থাকবে, ঠিক আছে? কত পার্সেন্ট থাকবে, 80% থাকবে। এবার দেখো এখানে বলছে যে উইনার, দেখো এখানে দেখো ভালো করে দেখো, উইনার ক্যান্ডিডেট গট 48% অফ দ্য টোটাল ভোটস। এবার একটা জিনিস এখানে বুঝার আছে, এটা কিন্তু আমাদের হয়ে গেল ভ্যালিড ভোট। এবার কিন্তু তুমি এখানে বলবে, দেখো 20% ইনভ্যালিড করার পরে যে ভোটটা থাকে কিন্তু সেটা কিন্তু থাকে সবসময় কিন্তু কি হয় না, এটা ভ্যালিড ভোট, ঠিক আছে? এটা কি হয়, এটা কিন্তু তোমার হয় ভ্যালিড ভোট। আর এটা যেটা থাকে সেটা কিন্তু আমাদের টোটাল ভোট, এটা যেটা থাকে কিন্তু টোটাল ভোট, ঠিক আছে? টোটাল ভোট, এটা আমাদের যেটা থাকে সেটা কিন্তু আমাদের টোটাল ভোট, ঠিক আছে? যেটা আমাদের টোটাল ভোট, এটা তো আমাদের ভ্যালিড ভোট, ঠিক আছে? এবার দেখো বলছে সেক্ষেত্রে হচ্ছে 48% অফ দ্য ভোটস ওভার উইন বাই দ্য 800, অ্যাকচুয়ালি কি হচ্ছে, টোটাল ভোটের উইনার যে জয়ী হয়েছে, একজন তো উইন হবে আর একজন কি হবে, লস্ট হবে, অবশ্যই হেরে যাবে। একজন উইন হবে তো একজন কি হবে, বিজয়ী হবে, একজন পরাজয় হবে। তাহলে সেক্ষেত্রে হচ্ছে তোমার যে জিতেছে মানে 48% পেয়েছে, তুমি বলবে যে টোটাল ভোটে কিন্তু সে কিন্তু এই 48% পেয়েছে। তাহলে টোটাল ভোট যদি 48% সে পায়, 48% যদি সে পায়, তাহলে তুমি বলো 80%-এর মধ্যে, 80%-এর মধ্যে কত পার্সেন্ট পড়ে থাকছে, 80%-এর মধ্যে তোমার কত পার্সেন্ট পড়ে থাকছে, যদি 48% যদি উইন পেয়ে যায়, তাহলে পরাজয় কত পার্সেন্ট পেয়েছে, অবশ্যই কিন্তু কত হবে, তুমি বলো দেখি, 70 দিকে আছে, তাহলে 32%। কত পার্সেন্ট হচ্ছে, তাহলে 32%, 32%-এর পরিমাণটা কিন্তু যে হেরে গেছে তার পরিমাণটা 32%। এবার সেক্ষেত্রে হচ্ছে তো বলছে যে যে জয়ী হয়েছে সেটা কিন্তু কত হয়েছে, 8,000 নাম্বারে কিন্তু সে কিন্তু জয়ী হয়েছে, 8,000 কিন্তু সে কিন্তু ভোট বেশি পেয়েছে, সেক্ষেত্রে কিন্তু কি হয়েছে, জয়ী হয়েছে, ঠিক আছে? তাহলে এই পরিমাণটা কত বলছে, এতে গ্যাপের পরিমাণটা সহজ সরল করার জন্য কি করছিলাম না, আমি সেক্ষেত্রে বলছিলাম যে তুমি সবসময় কি করবে, অ্যান্সার করার সময় যখন আমরা অ্যান্সার করব, এদের মধ্যে গ্যাপের পরিমাণটা কত, তাহলে এদিকেও দেখো ভোট কত ভোটে জয়ী হয়েছে, তাহলে 8,000 জয়ী, তাহলে 8,000 লিখে দিলে, 8,000 লিখে দেওয়ার পরে তুমি কি করবে, এখানে গ্যাপ দেখো, তাহলে এখানে 8 থেকে 2 বাদ দিলে 6, আর এদিকে 1, 16, ঠিক আছে? তারপরে দেখো এদিকে কত আছে বলো দেখি, আর আমাদের কি বের করতে বলছে, ফাইন্ড দ্য টোটাল নাম্বার অফ ভোটস পোল্ড, কতটা ভোট পড়েছে, তাহলে 100% আমরা বের করবো, 100%-এর মানটা কিন্তু বের করবো। আমরা কিন্তু এই অঙ্কগুলো কিন্তু সিরিজ মেথড ধরেও করা যায়, ঠিক আছে? সিরিজ মেথড ধরে এক্স ধরেও ধরা যায়, টোটাল নাম্বারটা আমাদের এক্স ধরেও করা যায়। আমি এই অঙ্কগুলো এরকম ভাবে করাচ্ছি, তো এর থেকে মানে খুব সহজ মেথড আর হয় না, আমার মনে হয় সব থেকে সহজ কিন্তু এটাই হয়, ঠিক আছে? যে টোটাল যেটা ভোটে এদের গ্যাপ, যেটা উইন জয়ী হয়েছে সেটা লিখে দিলে, তারপরে হচ্ছে তুমি যত ভোটে তাদের গ্যাপের পরিমাণটা লিখে দিলে, আর টোটাল ভোট যদি বের করতে বলে, টোটাল ভোট বের করতে বলে কিন্তু তুমি কি করবে, 100 দিয়ে সেক্ষেত্রে গুণ করবে, ঠিক আছে? তাহলে দেখো করো দেখি,
তাহলে 16 কত 16 পাচ্ছে কিন্তু কত হয় 16 পাচ্ছে 80 হয়ে গেল, আর পরের দুটো শূন্য কিন্তু তুমি এখানে লিখে দিলে, ঠিক আছে। তাহলে তোমার পড়ে কত থাকলো দেখো 500 পড়ে থাকলো, 500 গুণিত কত পড়ে থাকলো 100। তার মানে হচ্ছে কি 5-এর পরে কটা শূন্য হবে বলো দেখি, 4টা শূন্য হচ্ছে। 5-এর পরে কটা শূন্য হচ্ছে, 4টা শূন্য হচ্ছে। তাহলে অপশন আমাদের কত নম্বর আছে দেখো, অপশন আমাদের কত নম্বর আছে, অপশন কিন্তু এর মধ্যে এ আছে। তাহলে বলবো যে অপশন এটা কিন্তু আমাদের কিন্তু কি হচ্ছে অ্যান্সার হচ্ছে, অপশন এটা কিন্তু অ্যান্সার, যে ক্ষেত্রে হচ্ছে 50,000। তাহলে ক্যান্ডিডেট সরি ভোট কতটা পড়েছিল ওখানে, তাহলে ভোট কিন্তু পড়েছিল 50,000 ভোট কিন্তু সেক্ষেত্রে সেই ইলেকশনে কিন্তু পড়েছে, ঠিক আছে। ক্লিয়ার, চলো ক্লিয়ার, এগোনো যাক। তারপরে কোশ্চেন 6 নম্বর কোশ্চেন এগোনো যাক। টু ক্যান্ডিডেটস পার্টিসিপেট ইন ইলেকশন, দুইজন অবশ্যই ইলেকশনে পার্টিসিপেট করেছে। 10% ভোটার ডিড নট কাস্ট দেয়ার ভোট, 10% এরকম আছে যে ক্ষেত্রে কি হচ্ছে না 10% ভোট, সে দেখো এখানে আমি একটু এটাকে ফাইন করে দিই সুবিধা হয়। টু ক্যান্ডিডেট পার্টিসিপেট ইন দ্য ইলেকশন, দুজন পার্টিসিপেট তো অবশ্যই করেছে। 10% ভোটার ডিড নট কাস্ট দেয়ার ভোট, 10% কিন্তু ভোট কিন্তু কি করেনি, কি করেছে সেক্ষেত্রে হচ্ছে তোমার ই করেছে, ডিড নট কাস্টই করেনি 10%, টোটাল ভোটে কিন্তু 10% কাস্ট করেনি, আর 10% ভোটস ওয়ার ডিক্লেয়ার্ড ইনভ্যালিড, 10% কিন্তু কি করেছে ইনভ্যালিড করে দিয়েছে, যে এদের মধ্যে কিন্তু কি হচ্ছে না দুজন কিন্তু, যেরকম ইনভ্যালিডের কথা হচ্ছে যেরকম ডিড নট কাস্ট দেয়ার ভোটস, ভোট দেয় 10% কিন্তু ভোটই দেয়নি, আর 10% যেরকম আছে সেক্ষেত্রে হচ্ছে না ভোট দেওয়ার সময় কি হচ্ছে না একসঙ্গে দুটো তিনটেতে ভোট কিন্তু একদম টিপ দিয়ে চলেছে, সেক্ষেত্রে হচ্ছে সেক্ষেত্রে কিন্তু সেই ভোটটা কিন্তু ইনভ্যালিড হয়ে যায়, যে ক্ষেত্রে একজন প্রার্থী কিন্তু নির্বাচিত করতে হয়, তারা একজন প্রার্থী কিন্তু ভোট দিতে হয়, ঠিক না, যে কোনো ভোটেই হোক না কেন। তাহলে সেক্ষেত্রে যদি সেটা কিন্তু সেটা যদি দুটো তিনটেতে ভোট দেয় তো অবশ্যই কিন্তু সেই ভোটটা কিন্তু ইনভ্যালিড হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো তারপরে সেক্ষেত্রে বলছি এ ক্যান্ডিডেট গট 60% টোটাল ভোটস অ্যান্ড উইন বাই ইলেকশন 3900 ভোটস, ঠিক আছে, ফাইনাল টোটাল নাম্বার অফ ভোটস, ঠিক আছে। 6 নম্বর, এবার দেখো দাঁড়াও, হ্যাঁ তাহলে কি হচ্ছে, তুমি ধরো তোমার কাছে এখান থেকে তোমার কাছে পুরোপুরি যে মানটা সেটা কত পান 100x ধরলাম, ঠিক আছে, ভালো করে বুঝবে। 100x এর মধ্যে টোটাল 10% ভোট ডিড নট কাস্ট, ভোটই দেয়নি ধরো, তাহলে সেক্ষেত্রে হচ্ছে 10 যদি ভাগ দাও তাহলে 100% এর মধ্যে 10 যদি তোমার 10% যদি ক্লিয়ার হয়ে যায়, 10% যদি তোমার এখান থেকে বলে তাহলে 100 এ 10% কত, দেখো পার্সেন্টেজের ক্ষেত্রে হচ্ছে যে সব থেকে বেসিক কিন্তু তোমাকে নলেজ কিন্তু রাখতে হচ্ছে। সেক্ষেত্রে তুমি যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই 1 2 3 4 5 যেগুলো ভিডিও আছে তুমি এগুলো দেখে তারপরে 7 নম্বর ক্লাসে অবশ্যই আসবে। সেক্ষেত্রে হচ্ছে 10-এর 110% কত হচ্ছে সেক্ষেত্রে যদি বের করে দেখাইতে হয় তাহলে কিন্তু অনেকটা কিন্তু মানে অনেক বড় মিস্টেক হয়ে যাবে এক্ষেত্রে, যে 7 নম্বর ক্লাসে এসে যদি 10-এ যদি 10% দেখাতে হয়, ঠিক আছে। যারা নতুন আছে অবশ্যই 1 2 3 4 ক্লাসগুলো দেখেছো তারপর কিন্তু এখানে ঢুকবে। যাই হোক 7 নম্বর ক্লাসে আসবে, তাহলে সেক্ষেত্রে হচ্ছে 10-এ 10% কিন্তু 10 হয়, তাহলে 10 যদি 10-এ যদি 10% বাদ হয়ে যায় তাহলে কত পার্সেন্ট থাকছে দেখো, কত থাকছে, তাহলে অবশ্যই কিন্তু কত থাকছে 100 যদি 10 বাদ যায় তাহলে সেটা কত থাকছে 90 থাকছে, ঠিক আছে, 90x ধরো, ঠিক আছে। এবার কি হচ্ছে না সেক্ষেত্রে কিন্তু আবার 10% কিন্তু ডিক্লেয়ার ইনভ্যালিড। এবার দেখো 90-এর কিন্তু যদি তুমি 90-এর এবার কিন্তু 10%, 90-এর কত পার্সেন্ট বলো দেখি, 90-এর 10%, দেখো 90-এর 10% কি হবে, 90 গুণিত কিন্তু কি করবে 10 বাই কি তুমি কি করবে 100 দিয়ে করবে, 0 0 কেটে যাবে, 0 0 কেটে গেলে কত পড়ে থাকলো 9 পড়ে থাকলো, ঠিক আছে। এরকম ভাবে কিন্তু পার্সেন্টেজ আমরা কিন্তু মান বের করি, কত পার্সেন্ট বের করতে হবে কিন্তু সেরকম এরকম ভাবে বের করি, যাকে আমি একটা বুঝিয়ে দিলাম। যাই হোক সেক্ষেত্রে হচ্ছে 90 10%, 90 10% 9, তাহলে 9 যদি 90 থেকে 9 বাদ যায় তাহলে অবশ্যই কিন্তু কত হবে 81 হবে, 81 হবে, তাই না। তাহলে কত হবে 81 হচ্ছে, 81 যেটা হচ্ছে সেটা কিন্তু পুরোপুরি ভাবে কিন্তু এখন কিন্তু কি হচ্ছে ভ্যালিড ভোট, এটা কিন্তু সম্পূর্ণভাবে কিন্তু এটা কিন্তু হচ্ছে ভ্যালিড ভোট, ঠিক আছে, এটা কিন্তু হচ্ছে আমাদের কিন্তু ভ্যালিড ভোট, এটা যদি আমাদের কিন্তু কি হচ্ছে ভ্যালিড ভোট, এইটা যদি বলা হয় আমাদের কিন্তু এটা হচ্ছে টোটাল ভোট, এটা কিন্তু হচ্ছে এটা আমাদের কি টোটাল ভোট, এই যেটা 100x আছে সেটা কিন্তু আমাদের টোটাল ভোট, ঠিক আছে। আর যেটা আমাদের কিন্তু হচ্ছে যেটা কিন্তু এখন পেলাম সেটা কিন্তু কাটাকুটি করে যেটা পেলাম সেটা কিন্তু ভ্যালিড ভোট। এই ভ্যালিড ভোটের মধ্যে দুটো কিন্তু দুজনকে আমরা ভাগ করছি, ঠিক আছে, একজন ভাগ করছে সেক্ষেত্রে উইনার হয়েছে, যে কিন্তু উইনার হয়েছে। এবার উইনারের কিন্তু গল্প আছে, যে কিন্তু ক্যান্ডিডেট গট সে কিন্তু পেয়েছে 60%, কিন্তু সে কিন্তু টোটাল ভোটে 60% পেয়েছে, তার টোটাল ভোট আমাদের কত হয় 100% যদি 60% যদি সে ভোট পায়, 60% যদি সে ভোট পায় তাহলে
অফকোর্স 81%-এর মধ্যে 21% কিন্তু যে লুজার আছে সে কিন্তু পাচ্ছে, বা লস যে হয়েছে, যে পরাজয় হয়েছে কিন্তু সেই কিন্তু জিনিসটা পরাজিত হয়েছে, সে কিন্তু 21% কিন্তু সে পেয়েছে। এবার আমাদের গল্প হচ্ছে এক্ষেত্রে আমরা কিন্তু কি করব না, সরি, এবার আমাদের কি করতে হবে, আমাদের দেখতে হবে সেক্ষেত্রে হচ্ছে যে সেক্ষেত্রে এদের গ্যাপের পরিমাণটা কত, গ্যাপের পরিমাণটা কিন্তু 40, এদের গ্যাপের পরিমাণটা 40, কিন্তু কত ভোটে জয়ী হয়েছে, জয়ী হয়েছে কিন্তু কত ভোটে, 3900 ভোটে জয়ী হয়েছে। এদের পরিমাণটা কত হচ্ছে 40, এদের পরিমাণটা কত হচ্ছে বলো দেখি, সরি 40 বলছি, 39, ঠিক আছে, কত হচ্ছে দেখো, এদের মধ্যে সাইড থেকে 21 বাদ দিলে অবশ্যই কত হচ্ছে 39, আরে 39। আর আমাদের কিন্তু কি করেছে, টোটাল ভোটটা জিজ্ঞেস করতে হবে, টোটাল ভোটে যখনই জিজ্ঞেস করতে হবে, টোটাল ভোটের মানটা যখনই জিজ্ঞেস করতে হবে, তো 100 মান, তাহলে 100 দিয়ে কিন্তু তুমি কি করবে, গুণ করে দাও। যখন 100 দিয়ে গুণ করবে, 39কে যদি গুণ করবে তাহলে 100 সঙ্গে যদি কি করবে 100, মানে 4টা জিরো, তার মানে কি দুটো জিরো 4টা জিরো, তার মানে কিন্তু 10,000। দেখো 10 নম্বর কিন্তু আমাদের 1 নম্বরে আছে, তাহলে অপশন কিন্তু আমাদের 10 নম্বর ইজ দ্য রাইট অ্যান্সার, ঠিক আছে, অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার, ঠিক আছে। তাহলে অপশন আমাদের কিন্তু কি হচ্ছে, 1 নম্বরটা কিন্তু আমাদের অপশন, ঠিক আছে, ঠিক আছে। তারপরে আমাদের কিন্তু যাদের কিন্তু বুঝতে অসুবিধা হচ্ছে, একটা ক্লাসকে 2-3 বার দেখবে, ঠিক আছে। আর যদি না মিস্টেক সেক্ষেত্রেও হয়, তাহলে তুমি অবশ্যই কমেন্ট করবে, অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো। তবে 7 নম্বর তারপরে চলে আসো, 7 নম্বর কোশ্চেনে বলছে ইন ইলেকশন ক্যান্ডিডেট এক্স গট, আমি একটু এগিয়ে নিয়ে যাই, ইন ইলেকশন ক্যান্ডিডেট এক্স গট 70% অফ ওভারঅল ভ্যালিড ভোট, if 20% of the overall votes were declared invalid and total number of vote 64,000, then the fine number of total poll in the favor of candidate, ঠিক আছে, যে বিজয়ী হয়েছে তার কিন্তু কতটা, মানে কত ভোটে জয়ী হয়েছে, সেক্ষেত্রে সেই মানটা বের করতে বলছে। তো ইলেকশন 70% of the overall valid vote, ঠিক আছে, and if 20% overall vote are declared invalid, ঠিক আছে। প্রথম গল্প শোনো, প্রথম গল্প বের করতে হবে তোমাদেরকে, দেখো যে ক্ষেত্রে হচ্ছে গল্পটা হচ্ছে আমাদের কিন্তু 100x এর মান পুরোপুরি সম্পূর্ণ ভোট 100% হয়, এর মধ্যে 20% ভোট যদি ইনভ্যালিড হয়, 20% যদি ইনভ্যালিড হয়, সেটা কত হবে, 80 হবে, 80% এর মানটা আসবে, 80x এর মানটা আসবে। যদি আমাদের 100-এর যদি আমরা বের করি, 100-এর যদি 20% বের করি 28, তাহলে 20 যদি মাইনাস করি, তাহলে অবশ্যই কিন্তু কত হচ্ছে, সেটা কিন্তু 80x হচ্ছে। এবার 80x এর গল্পতে হচ্ছে এক্ষেত্রে এবার দুটো পার্টে ভাগ হবে, ঠিক আছে। এবার দুটো পার্টে কিন্তু কি করবে, তুমি দুটো পার্টে ভাগ করে, এবার দুটো পার্টে ভাগ করা কি কি, যেটা হচ্ছে না ভ্যালিড ভোট। আমাদের কিন্তু একটা জিনিস ক্লিয়ার করতে হবে, একটা জিনিস বুঝতে হচ্ছে ভালো করে, দেখো যেটা আমাদের কিন্তু যেটা পাচ্ছি এখন, যেটা পাচ্ছি সেটা কিন্তু আমাদের ভ্যালিড, এটা কিন্তু আমাদের হচ্ছে ভ্যালিড, ভি ফর ভ্যালিড আর ভি ফর ভোট, আর টি ফর টোটাল, আর দি ভোট, টোটাল ভোট, ঠিক আছে। এবার দেখো এটা পুরোপুরি আমাদের কিন্তু টোটাল ভোট, এটা আমাদের পুরোপুরি ভ্যালিড ভোট। এবার বলছে 70% যে পেয়েছে সেটা কিন্তু পুরোপুরিভাবে ভ্যালিড ভোটে পেয়েছে, তাহলে ভ্যালিড ভোট যদি আমাদের 80 হয়, ভ্যালিড ভোট 80 হয়, তার 70% কত হবে, তাহলে 70% যদি বের করি, তাহলে 70%-এর জন্য 70 আর পার্সেন্টের জন্য নিচে 100, 0 0 0 0 দুটো জিরো কেটে গেল, তাহলে 7-8 কিন্তু 56, তার মানে তোমার মনে যাচ্ছে যে এর মধ্যে 80% 56% যেটা আছে সেটা কিন্তু পাচ্ছে, উইনার পাচ্ছে। আর যে হেরে যাচ্ছে তার মধ্যে 80-এর মধ্যে যদি সে যদি 56 পেয়ে যায়, তাহলে মানে বেঁচে কত থাকছে, তুমি বলো এদিকে কত বেঁচে থাকছে, তাহলে এদিকে ছাড় দিলে 60 আছে, মানে 24 বেঁচে থাকছে, 24% কিন্তু কি হচ্ছে, বেঁচে থাকছে, ঠিক আছে। তাহলে যে হেরে যাচ্ছে সে কিন্তু 24% পাচ্ছে। এবার গল্প হচ্ছে এক্ষেত্রে বলছে যে এক্ষেত্রে ফাইন দ্য টোটাল নাম্বার অফ ভোটস এন্ড পোল ইন ফেভার অফ ক্যান্ডিডেট, ঠিক আছে, যে জয়ী হয়েছে তার ক্ষেত্রে সেক্ষেত্রে তার মানটা কত। দেখো প্রথম গল্প হচ্ছে থেকে কত ভোটে জয়ী হয়েছে, তাহলে অ্যান্সার বের করছি আমরা। অ্যান্সার করার জন্য কি করব, প্রথমত কি করব, অ্যান্সার করার জন্য কি করব না, আমাদের কিন্তু কত ভোটে জয়ী হয়েছে, সরি টোটাল আমার ভোট কত হয়েছে সেটা হচ্ছে 64,000, টোটাল ভোট কত হয়েছে 64,000, ঠিক আছে। এই 64,000 কত মান, এবার গ্যাপের পরিমাণটা কত, গ্যাপের পরিমাণটা হচ্ছে 32 এর মানটা দাও। আর আমাদের কিন্তু কি হচ্ছে না, কিন্তু সেক্ষেত্রে হচ্ছে দুটো জিনিস হচ্ছে, এক্ষেত্রে বলছে পোল ভ্যালিড ভোট টোটাল পোল্ড ইন ফেভার বলতে বোঝাচ্ছে উইনার, যে জয়ী হয়েছে সেই মানটা বের করতে বলছে, তাহলে যে জয়ী হয়েছে সেই মানটা কিন্তু কত, যে জয়ী হয়েছে সেটা কিন্তু 56 এর মানটা বের করতে হবে। যদি পরাজয়ের মানটা বের করতে বলতো 56 মান বের করতে বলতাম, যদি টোটাল ভোট বের করতে বলতো 100 দিয়ে গুণ করতাম, যদি আমাদের ভ্যালিড ভোট বের করতে বলতো 80 দিয়ে গুণ করতাম। কিন্তু আমাদের বের করতে বলেছে এখান থেকে বলছে ভোট ভ্যালিড ভোটস পোল্ড ইন ফেভার অফ ক্যান্ডিডেট, তাহলে সেক্ষেত্রে হচ্ছে যদি যদি পরাজয় যে জয়ী বের করতে বলছে, তাহলে 56 এখানে দিয়ে দাও, ঠিক আছে।
কাটাকাটি করো, তাহলে এখানে 32 2 কাটো, 32 2 হচ্ছে 64 হয়ে গেল, আর 3টে জিরো এখান থেকে কিন্তু কি হচ্ছে থেকে গেল, ঠিক আছে। তাহলে জিরোর সঙ্গে জিরো করো, জিরোর সঙ্গে 3টে জিরো থেকে গেল, তাহলে 6 দুগুণে 12 2 হাত থাকলো 1, 5 দুগুণে 10 1 11, ঠিক আছে, সরি 112। এখানে তো অপশনই নেই, যাই হোক আমাদের কিন্তু কি হচ্ছে, নান অফ দিস কিন্তু কি হচ্ছে আমাদের ও এখানে আমাদের একটা মিস্টেক হয়েছে, এখানে আমরা একটা মিস্টেক করেছি অবশ্যই, এখানে একটা মিস্টেক হয়েছে আমাদের, এই মিস্টেক হয়েছে যে হচ্ছে যে এক্ষেত্রে যেটা মিস্টেক হয়েছে, সরি এইটুকু বের করো, আরে যেটা মিস্টেক হয়েছে যে 64,000 যেটা ভোট দেওয়া হয়েছে না, সেটা কিন্তু অ্যাকচুয়ালি ওটা কিন্তু পুরো টোটাল নাম্বারে ভোট দিয়েছে, মানে টোটাল যে ভোটটা সেই মানটা কিন্তু দেওয়া হয়েছে, ঠিক আছে। তাহলে 64,000 যেটা দেওয়া হয়েছে, 64,000 যেটা দেওয়া হয়েছে সেটা কিন্তু পুরোপুরি টোটাল নাম্বার আছে, তাহলে টোটাল নাম্বার কিন্তু কত, এটা কিন্তু কত এক্সের মান, 100-এর মান যেটা দেওয়া হয়েছে সেটা কিন্তু এই পুরোপুরি মানটা উঠার, ঠিক আছে। আর আমাদের যেটা বের করতে হলে 56-এর মান বের করতে হবে, যেটা কিন্তু হচ্ছে উইনার যে আছে তার ফেভার যে আছে সেক্ষেত্রে বের করতে হবে। তাহলে জিরোর সঙ্গে জিরো কাটো, তাহলে তোমার হচ্ছে এখান থেকে কত হচ্ছে 640 ইন্টু 5 6, ঠিক আছে। এটাকে ক্যালকুলেশন করো, তোমার হচ্ছে 535,840 সামথিং চলে আসছে অ্যান্সার, ঠিক আছে। তাহলে অপশান কিন্তু কই আমাদের, এক্ষেত্রে আমাদের কিন্তু ডি নাম্বারটা অবশ্যই হবে না, আমাদের কিন্তু এই ক্ষেত্রে যেহেতু বলছিল টোটাল নাম্বারের কথা বলা হয়েছে, আমরা কিন্তু লক্ষ্য করিনি যেক্ষেত্রে দেখো এখানে লেখা আছে, এখানে সত্যি বলছে টোটাল নাম্বার অফ, এই যে টোটাল নাম্বার অফ ভোটস, ঠিক আছে, টোটাল নাম্বার অফ ভোটস কথা বলা হয়েছে, তাহলে টোটাল নাম্বার পুরোপুরি 100%-এর মধ্যে হয়, তাহলে সেক্ষেত্রে 100% দিয়ে 100 দিয়ে ভাগ করতে হবে, ঠিক আছে। তাহলে অপশন কিন্তু আমাদের এ ইজ দ্য রাইট অ্যান্সার, ঠিক আছে, ক্লিয়ার। তারপরে এগোনো যাক, তারপরে আমাদের কিন্তু কত হচ্ছে 8 নম্বর কোশ্চেন, এগোনো যাক। এবার দেখো, ইন ইলেকশন বিটুইন টু ক্যান্ডিডেট, অবশ্যই দুটো ক্যান্ডিডেটের মধ্যে আমাদের কিন্তু কি হবে, ইলেকশন হচ্ছে, আমি একটু কপি করে দিই, ইন ইলেকশন বিটুইন টু ক্যান্ডিডেট, দুটো ক্যান্ডিডেটের মধ্যে কিন্তু কি হচ্ছে ইলেকশন, 5% অফ দ্য রেজিস্টার্ড ভোটার্স ডিড নট কাস্ট দেয়ার ভোট, 5% এরকম আছে তাদের মধ্যে ভোটই কিন্তু কি হয়নি, কাস্ট হয়নি। তারপর 10% অফ দ্য ভোটস ওয়ার ফাউন্ড দেয়ার এদের ইনভ্যালিড অর নটা এর অর্থ হচ্ছে যে ক্ষেত্রে হচ্ছে ইনভ্যালিড হয়ে গেছে অ্যাকচুয়ালি, ঠিক আছে, বা অনেক সময় কাউকে না এরকম একটা চিহ্ন থাকে সম্ভবত, যে ক্ষেত্রে নোটা ইউজ হয়, সেক্ষেত্রে হচ্ছে যাই হোক, তাহলে সেক্ষেত্রে হচ্ছে 5% যেমন আছে, তাহলে পুরোপুরি তুমি ধরো, সেক্ষেত্রে হচ্ছে কিন্তু কি হচ্ছে না, এটা কিন্তু আমরা সিরিজ মেথডে করব, ঠিক আছে, সিরিজ মেথডে আমরা এক্স ধরে করবো অবশ্যই, ঠিক আছে। দেখো তাহলে কি হচ্ছে, দেখো পুরোপুরি যে এক্স, পুরোপুরি যে মানটা, তাহলে দেখো তারপরে যাই পড়ে নেওয়া যাক, তারপরে যেটা হচ্ছে যে লিখছে, তো উইনিং ক্যান্ডিডেট রিসিভ 60% ভোট হিজ ফেভার অ্যান্ড উইন ইলেকশন হচ্ছে, সরি এখানেও আমরা কিন্তু কারচুপি করে ফেলছি, যদি বুঝতে অসুবিধা হয়, 17,271 ভোট সে জিতে গেছে, ঠিক আছে। ফাইনাল টোটাল নাম্বার রেজিস্টার ভোটার্সের সংখ্যা জিজ্ঞেস কিন্তু করেছে, তারপরে দেখো 5% আমাদের নট কাস্ট হয়ে গেছে, 10% ক্ষেত্রে হচ্ছে যে ইনভ্যালিড হয়ে গেছে। দেখো সেক্ষেত্রে হচ্ছে তুমি যখন এরকম করবে, যখন আমরা সিরিজ মেথডে করবো, তুমি পুরো সংখ্যা যেটা আছে পুরো সংখ্যাটা কিন্তু কত ধরবে, এক্স ধরলাম, ঠিক আছে। এক্স ধরে নেওয়ার পরে হচ্ছে সেক্ষেত্রে 5% যদি ইনভ্যালিড হয়, 5% ডিড নট কাস্ট হয়, তাহলে 5% 100%-এর মধ্যে যদি 5% বাদ যায়, তাহলে অবশ্যই কিন্তু 95% পড়ে থাকছে, ঠিক আছে। এরপরে দেখো 10% যদি 100%, তারপরে হচ্ছে 100-এর মধ্যে 10% যদি ইনভ্যালিড হয়, তাহলে কত পড়ে থাকলো, 90 পড়ে থাকলো, ঠিক আছে। এবার দেখো তারপরে হচ্ছে সেক্ষেত্রে 60% যদি একজন পায়, 60% যদি এখানে দেখো 60% একজন পেয়েছে, 60% ভোট হিজ ফেভার একজন পেয়েছে, তার লস কত পাবে, 40% পেয়েছে, তবে তো 100%, এদের মধ্যে গ্যাপ কত হচ্ছে, এদের মধ্যে গ্যাপের পরিমাণটা বের করতে হবে, এদের গ্যাপে হচ্ছে 20, তাহলে 20 দিয়ে দিলে, ঠিক আছে, 20 হচ্ছে 100, এটা কার সমান, এটা টোটাল ইলেকশন ভোটে যে জয়ী, যে যত ভোটে জয়ী হয়েছে তার কিন্তু সমান, ঠিক আছে। তাহলে এখানে কত হবে, 17,221-এর কিন্তু, সরি 271, এখানে একটা 71-এর কিন্তু সমান, ঠিক আছে। এবার দেখো, এবার হচ্ছে কাটাকাটি করো, কিছুই নয়, এবার অ্যাকচুয়ালি এটাকে তুমি চেঞ্জ করে নিতে পারো, ওয়ান সাইড করে নিতে পারো, ওয়ান সাইড করে নিলে একটু সুবিধা হবে, ঠিক আছে।
অন সাইডে করে নাও, কোনো অসুবিধা নেই। 17,271 গুণিত ওপরে 100/95 ইন্টু 190, এদিকে এসে উল্টে যাবে মানটা, ঠিক আছে। 100 বাই কত হবে 20। যাই হোক, তাহলে এখানে কাটো, 2 0 0 কেটে যাচ্ছে, 2 এর সঙ্গে কাটলে 5 বারে যাবে, ঠিক আছে। 5 বারে গেল, 0 সঙ্গে কি করলে 0 কেটে দাও, ঠিক আছে। 5 দিয়ে কাটো, 5 1 5, 6 7 8 মানে হচ্ছে 95, কত থাকছে 45, তাহলে হচ্ছে 5 9 45, 19 থাকছে, ঠিক আছে। তারপরে যাচ্ছে 9 দিয়ে যাবে কি কাটাকাটি, 9 দিয়ে দেখি কাটাকাটি, 9 7 7 14 15 16 17 18, অবশ্যই 9 দিয়ে কিন্তু যাবে, যেহেতু এর সাম কত আছে, সাম যেহেতু 9 এর পাহাড়াতে আসছে, অর্থাৎ 9 এর নামতে আসছে, তাহলে সেক্ষেত্রে কিন্তু অবশ্যই কিন্তু 9 দ্বারা বিভাজ্য তো অবশ্যই হচ্ছে, তাহলে 9 দ্বারা যাচ্ছে, 9 দিয়ে করো, 9 1 9, তাহলে 9 দিয়ে যদি যাই তাহলে কত থাকছে 8 থাকছে, ও মাই গড, অফকোর্স চার্জ একটু কম আছে, ঠিক আছে। এটা ক্যালকুলেশন করবে, অফকোর্স, দাঁড়াও, চলো এটাই অঙ্ক লাস্ট হবে, অবশ্যই চার্জ কম আছে, 3% চার্জ আছে, অবশ্যই সুইচ অফ হয়ে গেলে চলে গেল, ঠিক আছে। তাহলে 9 কে 9 8 থাকছে, 9 8 72, 9 9 81, 9 9 81 থাকলো, 9 9 81 থাকছে, 1 থাকছে, ঠিক আছে। 82 মধ্যে 1 থেকে গেল, তাহলে 1 আর সঙ্গে 171, মানে 19 বারে যাবে অবশ্যই, ঠিক আছে। কত বারে যাচ্ছে 19 বারে যাচ্ছে, ঠিক আছে। 19 কে যদি 19 বারে কাটো তাহলে অবশ্যই কিন্তু 101 এ চলে আসলো, তাহলে অবশ্যই কিন্তু অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার, ঠিক আছে। অপশন ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, যদি কারো ডাউট থাকে তো অবশ্যই কিন্তু তুমি কমেন্ট করবে, ভালো লাগলে ক্লাস ভালো লাগলে অবশ্যই কিন্তু সবাই শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে, আর কমেন্ট করতে ভুলবে না যদি সেক্ষেত্রে কোনো প্রবলেম হলে, ঠিক আছে। ওকে, বাই বাই। আরও ছিল, যাই অনেকগুলো কোশ্চেন ছিল, 3% চার্জ, নেক্সট টাইম আবার দেখাচ্ছে।